الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل، أو كما قال عليه الصلاة والسلام. محبة الشهد إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। معجز محترم সম্মানিত মুসল্লিন کرام সম্মানিত হাজিরিন, মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মুহররম মাস প্রথম জুমা আল্লাহ পাকের ঘরে আসবার বসবার মতো তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে মুহররম মাসের মুহররম এবং আশুরা তাৎপর্য ফজিলত সম্পৃক্ত আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মুহররম মাসের তাৎপর্য আশুরা ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলতে চাই। কথা হলো, সময়, দিন, সপ্তাহ, মাস, বছর এগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা আরেকটা অনুগামী করে, অর্থাৎ ধারাবাহিক ভাবে একের পর এক চলতে থাকে। لمن أراد أن يذكر أو أراد شكورا. هو الذي جعل الليل والنهار. ওই আল্লাহ যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন খিলফাতান, একটা আরেকটার বিপরীত করে। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ মানুষদের জন্য করেছেন ইচ্ছা করে
আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি থেকে যারা শিক্ষা নেবে, উপদেশ গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ পাকের সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে তাদের জন্য আল্লাহ পাক করেছেন। এই যে একের পরে ধারাবাহিক ভাবে চলতে এটা থেকে তারা শিক্ষা নিবে, শিক্ষা গ্রহণ করবে। এত সুন্দর নিপুণ ভাবে রাত এবং দিন কত সুন্দর ভাবে চলতেছে, আল্লাহ নাকি কত সুন্দর। আল্লাহ পাকের সৃষ্টি যদি এত সুন্দর হতে পারে, আমাদের মালিক তাহলে কত সুন্দর। যে মালিক এত কিছু সৃষ্টি করেছেন সেই মালিকের শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبائع النفس। প্রত্যেক মানুষ সকাল করে এমত অবস্থায় যে সে নিজেকে বিক্রি করে দেয়। কিভাবে বিক্রি করে দেয়? আল্লাহ রাসূল বলেন, ফামু'তিকুহা আও মুবিকুহা, সে আল্লাহ পাকের ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাকের কাছে বিক্রি করে দেয় নিজেকে, অর্থাৎ নিজেকে আল্লাহ পাকের কাছে সঁপে দেয়। ফামু'তিকুহা, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে জাহান্নাম থেকে সে মুক্তি পায়। আও মুবিকুহা, অথবা শয়তানের দিকে কদম অনুসরণ করে, শয়তানের আমল করে, কাজ করে, শয়তানের দিকে অগ্রসর হয়ে নিজেকে মুবিকুহা ধ্বংস করে দেয়। প্রত্যেকটা মানুষ সকাল করে হয়তো সে নিজে জাহান্নাম থেকে মুক্তি পায় অথবা নিজেকে ধ্বংস করে দেয়। দুইটা জিনিস, হয়তো জাহান্নাম থেকে মুক্তি পাবে মুবিকুহা, অথবা যদি জাহান্নাম থেকে মুক্তি না পায় তাহলে সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় শয়তানের পদক্ষেপ অনুসরণ করে। সকাল করে আল্লাহ পাকের প্রিয় বান্দার ফজরের নামাজের মাধ্যমে তারা জাহান্নাম থেকে নিজেকে মুক্তি দিল, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করলো। আবার কিছু বান্দা আছে সকাল করে ঘুমিয়ে ঘুমিয়ে ফজরের নামাজ আদায় করে না, ঘুমিয়ে ঘুমিয়ে সকাল করে, এরা নিজেকে শয়তানের কাছে ছুপে দিল, ধ্বংসের ভিতরে নিজেকে ঠেলে দিল। তাহলে দুই ধরনের ব্যক্তি। এখন আমি আপনি চিন্তা করে ফিকির করি আমরা কোনটার ভিতরে যাব? নিজেকে কি শয়তানের দিকে ঠেলে দিব, ধ্বংসের দিকে ঠেলে দিব, নাকি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করব? এই দুইটার একটা পথ আপনাকে বেছে নিতে হবে। যদি নিজেকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, অবশ্যই সকালটা করতে হবে ফজরের নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, আমরা ফজর করি তো, ফজর মানে সকাল করি কি ফজর দিয়ে নাকি ঘুম দিয়ে? হ্যাঁ, অনেকে আছে ঘুম দিয়ে সকাল করে। আল্লাহ রাসূল বলে প্রত্যেকটা মানুষই সকাল করে, কিন্তু কিছু মানুষ আছে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিজেকে, আর কিছু মানুষ আছে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে যেন প্রথম যেটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটা যেন এটার ভিতরে সকলে অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, যে আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা, জিলহজ মাসের প্রথম দিকে আলোচনা করেছিলাম জিলহজের ফজিলত বলতে গিয়ে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই মাস সমূহের গণনা ইনদাল্লাহ আল্লাহ পাকের নিকটে 12 শাহরা 12 মাস, ফি কিতাবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে লিপিবদ্ধ, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি সেদিন থেকে আল্লাহ পাকের গণনায় মাস সমূহের গণনা হলো 12 মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের পর বলেন মিনহা আরবা'তুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস আছে, যে 4 মাস হলো সম্মানিত মাস। কোন 4 মাস সম্মানিত? বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم
إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই সময় একের পরে এক আবর্তিত হতেই আছে। দিনের পরে রাত, এরপরে রাতের পরে আবার দিন, এক একটা দিনের পরে আবার দিন আসে। এইভাবে সময় একের পরে এক মাস চলে গেলে আর একটা মাস আসে। সময় আবর্তিত হতেই আছে। এই সময় আল্লাহ পাকের কাছে গণনা বছর হলো 12 শাহরান, 12 মাসে এক বছর, মিনহা আরবাতুন হুরুম। এই 12টি মাসে একটি বছর, 12 মাসের মধ্যে 4টি মাস এমন আছে যে 4 মাস হলো সম্মানিত মাস। আল্লাহ রাসূল বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াত, 4 মাস সম্মানিত ধারাবাহিক, 3 মাস যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। জিলকাদ জিলহজ চলে গিয়েছে, আমরা কোন মাসে পা দিয়েছি? মুহররম। এই মুহররম মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত। 3 মাস জিলকাদ, জিলহজ, মুহররম। রজব, মাদার আল্লাযী বাইনা জামাদা ওয়া শাবান, জামাদাল উলা এবং শাবান মাসের মাঝে যে মাসটি আছে রজব মাস, এই রজব মাস সম্মানিত মাস। তবে 4 মাস সম্মানিত, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, 4টি মাস সম্মানিত। আমরা যে মাসে বর্তমানে আছি, মাসটার নাম কি? সবাই বলেন কি মাস? মুহররম। মুহররম মাসে আশুরা আছে, 10 মুহররম। এই আশুরার তাৎপর্য কি? আশুরা এটা গুরুত্বপূর্ণ একটি দিন, আশুরার দিন, 10 মুহররম আশুরার দিন। বুখারী শরীফের 6004 নম্বর হাদিস, রাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি ইরশাদ করেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে, 10 মুহররম রোজা রাখে। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল ইহুদিদের কাছে প্রশ্ন করলেন, মা হাযা, হে ইহুদিরা, তোমরা এই 10 মুহররম রোজা রাখো, এটা কেন রাখো? কি জন্য? এটার তাৎপর্য কি? ইহুদিরা বলে, ক্বালু হাযা ইয়াউমুন সালিহ। ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এটা হলো এমন একটা দিন, এটা একটা ভালো দিন, ইয়াউমুন সালিহ, একটা উত্তম দিন, ভালো দিন, এজন্য এই দিন আমরা রোজা রাখি। শুধু এই জন্য না, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনী ইসরাঈল মিন আদুবিহিম, এটা এমন দিন যে দিন আল্লাহ পাক বনী ইসরাঈলদেরকে শত্রুদের থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। এটা এই দিন। তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি এজন্য রোজা রাখো? ইহুদিরা বলে, ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বনী ইসরাঈলদেরকে মুক্তি দিয়েছেন, এই শুকরিয়াটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, এজন্যই আমরাও রোজা রাখি। আল্লাহ রাসূল এটা শোনার পরে বললেন, শোনো, ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, হে ইহুদিরা, তোমরা শুনে রাখো, তোমাদের থেকে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি নিকটে, বেশি কাছে, আমি তোমাদের থেকে বেশি হকদার। ফাসামাহু, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামি, এবং আমাদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরা রোজা ফরজ ছিল। আশুরা রোজা কি ছিল? ফরজ ছিল। যখন রমজান রোজা ফরজ হলো, তখন আশুরার রোজাটা সাকিত হয়ে গেল, তখন আর এটা ফরজ থাকলো না, রমজানের রোজা তখন ফরজ হলো। তো আল্লাহ রাসূল আদেশ করলেন সাহাবীদেরকে যে তোমরা এই 10 মুহররম আশুরার দিন তোমরা রোজা রাখবে। মুহররমের রোজার ফজিলত মুসলিম শরীফের 2654 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাসের পরে সবথেকে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা। মাস হিসেবে রমজান মাসের পরে সবথেকে আফজাল, উত্তম, গুরুত্বপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররমের রোজা। এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন, আফজালুস সালাত আল মাকতুবা, ফরজ যত নামাজ আছে, ফরজ নামাজের পরে বা'দাল ফরিদা, ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ আফজাল, উত্তম নামাজ হলো সালাতুল লাইল, আই আত-তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ হলো সবথেকে উত্তম নামাজ ফরজ নামাজের পরে। তাহলে রমজান মাসের রোজার পরে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো, বলেন বলেন, তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে উত্তম নামাজ কি? সবাই বলেন, কি নামাজ? তাহাজ্জুদ পড়েন তো? না হুজুর, তাহাজ্জুদ পড়ার সময় পাই কই? শেষ রাত্রে উঠে আর্জেন্টিনা ব্রাজিল দেখতে হয় তো হুজুর, আর সময় হয় না হুজুর, কি যে বলে। তাহাজ্জুদ কখন করবো? আর্জেন্টিনা ব্রাজিল খেলা চলতেছে, মাথায় পুরাই নষ্ট, ওটা দেখতে হবে না? তাহাজ্জুদ পড়ার সময় কই? ঠিকই আর্জেন্টিনা ব্রাজিল শেষ রাত্রে উঠে দেখতে পারে, কিন্তু আল্লাহর বান্দার 2-4 টাকা তাহাজ্জুদ পড়ার সময় ফুরসাত হয় না। হবে যখন মারা যাবে, তখন সময় খুবই হবে, খুবই হবে, আর কখনো সময় আসবে না, হবে না। তাহাজ্জুদ নামাজ, ফরজ নামাজের পর আফজাল উত্তম নামাজ তাহাজ্জুদ। তাহাজ্জুদ গুজার হবো তো সবাই ইনশাআল্লাহ। নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস করি, আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহু আকবার। আশুরার রোজার গুরুত্ব কি? তো মুহররমের রোজার, মুহররম মাসের রোজার কথা বললাম, আশুরার তাৎপর্য বললাম, আশুরার রোজার গুরুত্ব। নাসাই শরীফের হাদিস, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল 4টি জিনিস কখনো ছাড়তেন না। এখান থেকে মাসখানেক আগে আলোচনা করেছি, আল্লাহ রাসূল 4টা জিনিস কখনো ছাড়তেন না। মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে থাকলে অনেকে হয়তো বলতে পারবেন না, একটা দুটা বললে বলতে পারবেন। আল্লাহ রাসূল 4টি জিনিস কখনো ছাড়তেন না। 1 নম্বর, সিয়াম ইয়াউমা আশুরা, আশুরা রোজা কখনো ছাড়তেন না। 10 মুহররম আশুরা রোজা কখনো ছাড়তেন, 1 নম্বর। 2 নম্বর, ওয়াল আশরা, অর্থাৎ জিলহজের প্রথম 10টা যে 9টা রোজা, এই আশুরা, এটা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। জিলহজের প্রথম যে 9টা রোজা রাখা হয় আরাফার আগ পর্যন্ত। আচ্ছা, 3 নম্বর, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি রোজা, অর্থাৎ আইয়ামে বীজ 13, 14, 15। এই আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। 4 নম্বর, 4 নম্বর আল্লাহ রাসূল যেটা ছাড়তেন না, সেটা হলো ওয়া রাকাতাইন ক্বাবলাল কাদা, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। তাহলে 4টা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1 নম্বর আশুরার রোজা, 2 নম্বর জিলহজের রোজা, 3 নম্বর প্রত্যেক মাসে 3টি রোজা, 4 নম্বর ফজরের আগে 2 রাকাত সুন্নাত। মনে থাকবে তো? বলতে পারবেন? আশুরার রোজা, জিলহজের রোজা, প্রত্যেক মাসে, বলেন না, বলেন না, প্রত্যেক মাসে 3 রোজা, আর ফজরের আগে 2 রাকাত। 1 নম্বর বলেন কি? বলেন না, কি? আশুরা। 2 নম্বর জিলহজের রোজা। 3 নম্বর আইয়ামে বীজ, প্রত্যেক মাসে 3 রোজা। 4 নম্বর ফজরের আগে 2 রাকাত সুন্নাত। বাসায় গিয়ে শোনাবেন, নিজের আহলিয়া স্ত্রীকে শোনাবেন যে শুনছো, হুজুর আজকে বয়ান করেছে আল্লাহ রাসূল 4টা জিনিস কখনো ছাড়তেন না। শোনাবেন, পরিবার যারা আছে তাদেরকে শোনাবেন। এটা তো আমরা জানলাম যে আশুরার যে রোজার ফজিলত। এখন আসেন, আশুরার রোজার আরো কয়েকটি ফজিলত আমরা জানি। এ সম্পর্কে তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনায়। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আশুরার রোজা, এই রোজার ফজিলত হলো যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আমি আশা করি ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের নিকটে আমি আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা রাখার কারণে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বের এক বছরের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আরাফার রোজা আছে ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, পূর্বের এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা আরাফার রোজা। আর আশুরার রোজা কি? পূর্বের এক বছরের জীবনের গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। 10 মুহররম আমাদের করণীয় কি? 10 মুহররম আমরা আমাদের কাজ কি? আমরা কি কি কাজ করব 10 মুহররম? আমরা দুইটি কাজ 10 মুহররম আশুরার দিন আমরা করতে পারি। কয়টি কাজ? দুইটি কাজ। আমরা এই দিনটা আমরা তওবা ইস্তিগফারের মাধ্যমে কাটাইতে পারি আর রোজার মাধ্যমে কাটাইতে পারি। তওবা ইস্তিগফার এবং রোজা। দলিল কি? বুখারী শরীফের 2006 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان. الله رسول صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি যে আল্লাহ রাসূল একটা দিনের রোজাকে খুবই গুরুত্ব দিতেন। সেই দিনের রোজা হলো ইয়াউম আশুরা, আশুরার দিনের রোজা। আর একটা মাসের রোজাকে আল্লাহ সবথেকে গুরুত্ব দিতেন, সেই মাস হলো হাদা শাহরু ইয়ানি শাহরু রমাদান, রমজান মাস। এজন্য এই দিনের রোজাটা গুরুত্ব দেওয়ার দিনটা রোজার মাধ্যমে কাটাবো। তওবার মাধ্যমে কিভাবে কাটাবো? দলিল কি যে তওবার মাধ্যমে দিনটা কাটাতে হবে? ইস্তিগফারের মাধ্যমে এই দিনে তওবা কবুল হয় সম্পর্কে দলিলের প্রয়োজন। তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأله رجل, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি আমার কাছে প্রশ্ন করে, فقال أي شهر تأمرني أن تصوم بعد شهر رمضان, হে আলী, রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখতে আপনি আমাকে হুকুম দিবেন? কোন মাসে আমি রোজা রাখবো রমজানের পরে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে বলেন, قال له ما سمعت أحد يسأل عن هذا إلا رجل, তুমি যেমন আমাকে প্রশ্ন করেছো, আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। রাসূলের কাছে একজন ব্যক্তি আসলো, এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন তাসুমা বা'দা শাহরি রমাদান, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে রমজানের পরে কোন মাসে রোজা রাখার অনুমতি দিবেন? আমি কোন মাসে রোজা রাখবো? فقال النبي صلى الله عليه وسلم, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহর রমাদান, যদি রমজান মাসের পরে কোন মাসে তোমাকে রোজা রাখতেই হয় তাহলে ফাসুমিল মুহররম, তুমি মুহররম মাসে রোজা রাখো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন যে শোনো, কেন রোজা রাখবে? ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা রমজান, কেননা মুহররম মাস এটা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। ফীহি ইয়াউমুন, এই মাসের মধ্যে এমন একটি দিন আছে, তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবা ফীহি আলা কওমিন আখারিন, এই মুহররম মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ পাক একটা কওমের তওবাকে আল্লাহ কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুবা ফীহি আলা কওমিন আখারিন, আর এই দিনে আল্লাহ পাক অন্য কওমদের, অন্য জাতিদের তওবাও আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এই দিনটা তওবা দিয়ে কাটানো, তওবা ইস্তিগফারের মাধ্যমে কাটানো। 10 মুহররম আমরা যে রোজা রাখবো,
এই রোজা রাখা সম্পর্কে দুইটি কথা। এক নম্বর হলো, এই দিনে আমরা যে রোজা রাখবো, এই রোজা রাখাটা এটা ফরজ না, এটা নফল রোজা। এটা রাখলে অনেক সওয়াব আছে, না রাখলে কোনো কি নাই, গুনাহ নাই। সুতরাং এটা যে আমি গুরুত্ব দিয়ে বলতেছি, হাদিসের রেফারেন্স দিয়ে অনেকগুলো হাদিস আপনাদেরকে শোনাইতেছি, হ্যাঁ এটার গুরুত্ব আছে, কিন্তু এটা ফরজ না। এটা কি না, রাখা বাধ্যতামূলক নয়। যদি আপনার শরীর সেহাত সবকিছু ভালো থাকে, আপনি সুস্থ থাকেন, রোজা রাখার জন্য আপনি প্রস্তুত, সব দিক থেকে আপনি রাখেন, ভিতরে ফজিলত আছে। দ্বিতীয় নম্বর কথা, আমরা রোজা কয়টি রাখবো এ সম্পর্কে আমি আপনাদেরকে দুইটা হাদিস শোনাই। এক নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল 10 মুহররম একটি রোজা রাখলেন। রাখার পরে আল্লাহ রাসূল বললেন যে শোনো, লাইন বাকিতু, আমি যদি আগামী বছর আমি বেঁচে থাকি, তাহলে আসুমান্নাত তাসিআ, তাহলে আমি 9 মুহররম আমি রোজা রাখবো। 10 মুহররম আশুরার দিন তো রাখবো, আগে 9 মুহররম রোজা রেখে এরপরে আমি 10 মুহররম আশুরার দিন রোজা রাখবো। তাহলে রোজা হলো কয়টি, দুইটি। অন্য হাদিসে মুসনাদ আহমদের হাদিসে বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা 10 মুহররম আশুরার দিন রোজা রাখো। ওয়া খালাফুল ইয়াহুদা, আর ইহুদিদের তোমরা বিরোধিতা করো, তোমরা ইহুদিদের বিরোধিতা করো এভাবে, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, হয়তো তোমরা আশুরার দিনের আগে রোজা রাখবে অথবা আশুরার দিনের পরে রোজা রাখবে। 9 মুহররম 10 মুহররম, অথবা 10 মুহররম 11 মুহররম, আগে এবং পরে তোমরা মিলায়ে দুইটা রোজা রাখবে। আর আমরা যারা রাখবো রোজা, আমরা দুইটা রোজা রাখতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই রোজা রাখা এটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু বিষয় হলো 10 মুহররম আরো কিছু বিষয় আছে যেগুলো বর্জনীয়। আশুরার দিন কিছু বিষয় মুহররমকে কেন্দ্র করে বিশেষ করে শিয়ারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে, যেগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী। তাজিয়া মিছিল বের করা থেকে শুরু করে নিয়ে এদের অনেক কিছু আছে। এই দিনে তারা বিশেষ খিচুড়ির আয়োজন করে, বিভিন্ন ডেক চড়ানো, রান্দানো, বিভিন্ন ধরনের আছে, যেগুলো আমাদের সমাজেও কিছু কিছু জায়গায় প্রচলন আছে। মানুষের থেকে চাঁদা তুলে এই দিন বিশেষ আয়োজন করে সবাইকে খাওয়ানো, হাই হুসাইন দিয়ে তাজিয়া মিছিল, বিভিন্ন ধরনের বর্জনীয় জিনিসগুলি আছে, যেগুলো আমি আগামী জুমায় আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই জুমায় গুরুত্বপূর্ণ একটি আলোচনা, একটি প্রেক্ষাপট না করলেই নয়, যেটা করতেই হয়, সেটা হলো, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে এটা বেশি মাতামাতি দেখা যায়। বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যুব সমাজ, যুবকেরা, তারা ভিনদেশী পতাকা এটা তারা নিজেরা নিজেদের বুকে ধারণ করতেছে। যুবক ভাইয়েরা বিভিন্ন দেশের পতাকা নিয়ে সাজসজ্জা করতেছে, নিজেদের ঘরে টাঙাচ্ছে, ছাদের উপরে টাঙাচ্ছে, নিজের দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানেও ভিনদেশী পতাকা তারা উড্ডীন করতেছে। প্রিয় যুবক ভাইয়েরা, পতাকা উড্ডীন করা, উড়ানো, তাও ভিনদেশী পতাকা, সেটা ইহুদি খ্রিস্টানদের পতাকা, যে পতাকা কোনো সম্মানের পতাকা নয়, যে পতাকা ভালো কোনো মেসেজ দেয় এমন পতাকাও নয়, যে পতাকা আমাদের কাফের, মুশরিক, বেঈমান যে দেশগুলি আছে তাদের পতাকা আমরা যে ধারণ করতেছি যুব সমাজ, এটা একটা প্রতিযোগিতামূলক তারা চলতেছে। একজন ব্রাজিল করে, তো সে ব্রাজিলের একটা পতাকা টাঙিয়ে আর্জেন্টিনা সে মনে করতেছে সে একটা পতাকা টাঙাইছে, আমি একটা টাঙাবো, সে তার থেকে বিশাল বড় পতাকা এনে টাঙাচ্ছে। এটা একটা প্রতিযোগিতা, এটা শুরু হয়েছে। প্রিয় যুবক ভাইরা, আমার মুসল্লি ভাইরা, একটা নিজেরা নিজেদের বিবেকের কাছে আমরা একবার প্রশ্ন করি যে আমাদের এই পতাকা টানানো, পতাকা উড্ডীন করা, এটা আমাদের জন্য কি ফায়দা বয়ে আনতেছে? এটাতে আমাদের কি ফায়দা আছে? এটা তো আমাদের কোনো ফায়দা নয়। পতাকা তো উড্ডীন করতেন সাহাবায়ে কেরাম, পতাকা উড়িয়েছেন,
সাহাবায়ে কেরামের পতাকা ছিল সম্মানের পতাকা। সাহাবায়ে কেরাম পতাকা উড্ডীন করতেন, পতাকা ওড়াইতেন। এই পতাকা উড্ডীন করার জন্য নিজের জীবনের রক্তটুকু ঢেলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিসর্জন দিয়ে পতাকা উড্ডীন করেছেন, পতাকা সমুন্নত করেছেন, উঁচু করেছেন। সাহাবীরাও পতাকা উড়াইতো, আমরাও পতাকা উড্ডীন করি। সাহাবীরা পতাকা উড়াইতো, ওড়ানোর জন্য নিজের জীবনের রক্ত ঢেলে দিয়েছেন। সাহাবীদের পতাকা ওড়ানো ছিল সম্মানের পতাকা। আর আমরা যে পতাকা উড্ডীন করতেছি, এই পতাকা উড্ডীন করা, পতাকা উড়ানো, এটা আমাদের জন্য অসম্মান, অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত পতাকা। কথা বলেন ঠিক কি ঠিক না? যে কাফের মুশরিক বেঈমানেরা আমাদের মুসলিম ভূখণ্ডে মুসলমান শিশু বাচ্চা মায়েদের উপরে অত্যাচার নির্যাতন করতেছে, আমাদের মুসলিম ভূখণ্ডে ফিলিস্তিনে মুসলমান শিশু বাচ্চারা তারা খাবারের জন্য মলিন মুখে তাকিয়ে আছে আমাদের দিকে। আর আমাদের যুবক ভাইয়েরা ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানদের বিজয় উল্লাস নিয়ে শান্ত ফুটবল খেলাকে কেন্দ্র করে বিজয় উল্লাস নিয়ে তারা উন্মোদনা করতেছে, লক্ষ লক্ষ টাকা এটার পিছনে তারা উড়াচ্ছে। অথচ আমাদের মুসলিম ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় মলিন করে আমাদের দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে। কই যখন উল্লাস করার কথা, কই যুব সমাজকে তো উল্লাস করতে দেখা যায় নাই। সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানের তালেবান মুজাহিদ ভাইয়েরা যখন বিজয় অর্জন করেছে, কই এ সমস্ত মানুষদেরকে কি সুপার পাওয়ার মনে হয় না? এই সমস্ত মোল্লা মৌলবীদেরকে আইডল মনে হয় না? নাকি শান্ত খেলোয়াড় নেইমার আর মেসিকে আইডল মনে করে? এক একজন শান্ত খেলোয়াড় নেইমার আর মেসি, তাদেরকে আপনারা নিজেরা ফলোয়ার তাদেরকে মনে করতেছেন, আইডল মনে করতেছেন। তাদের পিছনে তারা কেমন চুলির কাটিং দেয়, নিজেরা সেই কাটিং নিজেদের চুলির ভিতরে বাস্তবায়ন করতেছেন। তাদের গায়ের পোশাক হাজার হাজার মুসলিম যুবক ধারণ করতেছে, গায়ের পোশাক ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দেশের পতাকা হাজার হাজার যুবক ধারণ করতেছে। অথচ সাহাবায়ে কেরাম কি পতাকা ধারণ করতেন? সাহাবায়ে কেরাম পতাকা উড়িয়েছেন, সম্মানের পতাকা উড়িয়েছেন। অষ্টম হিজরি মোতার যুদ্ধের ঘটনা, মোতার যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য যখন গিয়েছে, যুদ্ধের ময়দানে জিহাদ যখন করতেছে, যুদ্ধ করতেছে, সাহাবায়ে কেরামের হাতেও পতাকা ছিল, তারাও পতাকা উত্তীর্ণ করেছে। সেই পতাকা কোনো ফালতু কোনো পতাকা নয়, সেই পতাকা ইহুদি খ্রিস্টানদের কোনো পতাকা নয়, অসম্মান লাঞ্ছনা অপদস্থের কোনো পতাকা নয়। সেই পতাকা ছিল সম্মানের পতাকা, তাওহীদ আর কালেমার পতাকা। সাহাবায়ে কেরাম মুতার যুদ্ধে হযরত যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসার হাতে তাওহীদের সম্মানের পতাকা। এরপরে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা পতাকা ধারণ করলেন, পতাকা উত্তীর্ণ করলেন। নিজের ডান হাতে পতাকা দিয়ে যুদ্ধ করতেছেন, লড়াই করতেছেন কাফেরদের সাথে, বীর বিক্রম বেশে লড়াই করতেছেন। লড়াই করতে 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 নিজের যে সওয়ারি ছিল ঘোড়া, ঘোড়ার সামনের দুই পা কেটে দিলেন। কি জন্য? যে লড়াই করবে, যেন পিছন ফিরে তাকাতে না হয়, ফিরতে না হয়। ঘোড়ার সামনের পা কেটে দিলেন, ঘোড়া পড়ে গেল। হযরত জাফর ইবনে আবি তালিব সওয়ারি থেকে নেমে যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে যখন ডান হাত কেটে পড়ে গেল, ডান হাতের পতাকা উঁচু করলেন, বাম হাত দিয়ে পতাকা আঁকড়ে ধরলেন। ধরে হযরত জাফর ইবনে আবি তালিব যুদ্ধ করতে লাগলেন। এক হাত নেই, এক হাত হারানো অবস্থায় পতাকা উঁচু করে রেখেছেন। আবার যুদ্ধ করতে করতে কাফেরদের তরবারি যখন তার বাম হাত কেটে দেওয়া হলো, তখন হযরত জাফর ইবনে আবি তালিব তার এই সম্মানের পতাকা, কালেমার পতাকা হাতের বাহু দিয়ে উঁচু করে ধরলেন, সমুন্নত করলেন। যুদ্ধ করতে 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 যখন যায়েদ ইবনে আবি তালিব যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, তখন এই সম্মানের পতাকা নিচে রাখা হয় নাই। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা নিজেই পতাকা ধারণ করলেন। হযরত জাফর ইবনে আবি তালিব যখন শহীদ হলেন, তখন তার শরীরের মধ্যে 90টির বেশি ক্ষত আঘাতের চিহ্ন পাওয়া যায়। আল্লাহু আকবার! চিন্তা করা যায় যে সম্মানের পতাকা উত্তীর্ণ করার জন্য, তাওহীদের পতাকা উত্তীর্ণ করার জন্য সাহাবায়ে কেরাম তাদের নিজের রক্ত ঢেলে দিয়েছেন, নিজের জীবনকে জীবন মনে করেন নাই, আল্লাহর জন্য ছুঁড়ে দিয়েছেন। এরপরে পতাকা আব্দুল্লাহ ইবনে রাওহা উত্তীর্ণ করলেন। যুদ্ধ চলতে লাগলো, চলতে লাগলো, চলতে লাগলো। কালেমার পতাকা উত্তীর্ণ করে ধরলেন। এই পতাকা নিচে, সম্মানের পতাকা কখনো নিচে মাটিতে পড়তে দেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন আরেক সাহাবী পতাকা হাতে নিয়ে। এরপরে মুসলিমদের সেনাপতি কি হবে? আল্লাহ রাসূল বলেছিলেন, এই তিনজন শহীদ হয়ে গেলে তোমরা আলোচনা সাপেক্ষে একজনকে তোমরা সেনাপ্রধান বানাবে। সাহাবায়ে কেরাম আলোচনা করতে করতে হযরত খালিদ ইবনে ওয়ালিদ
আল্লাহর তরবারিকে পতাকা হাতে দিলেন, সে পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে 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 মুসলমানদের বিজয়, তালেবান পতাকা সমুন্নত রাখলেন, মুসলমানরা বিজয় অর্জন করলো। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, এদিকে আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে সাহাবায়ে কেরামদেরকে এই যুদ্ধের জন্য আপনারা বর্তমান খেলার জন্য বিভিন্ন জায়গায় ডিসপ্লে দিয়েছেন, বিভিন্ন জায়গায় প্রজেক্টর দিয়ে ফালতু খেলার জন্য প্রজেক্টর ব্যবহার করে মুসলমান যুব সমাজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন, শোনো, যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতে শহীদ হয়েছে, এখন পতাকা হাতে নিয়ে জাফর ইবনে আবি তালেব যুদ্ধ করতে করতে এইমাত্র শহীদ হয়ে গেল, এখন পতাকা হাতে নিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা পতাকা সমুন্নত করে উঁচু করে যুদ্ধ করতেছেন, করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। এখন সাইফুল্লাহ আল্লাহর তরবারি খালিদ ইবনে ওয়ালিদের হাতে পতাকা দেওয়া হয়েছে, খালিদ ইবনে ওয়ালিদের মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করবেন। আল্লাহ রাসূল মদিনার মসজিদে সাহাবীদেরকে শুনাইলেন। প্রিয় মুসলিম ভাইরা, মুসলমানদের পতাকা উঁচু করার ইতিহাস এ জাতির যুবকেরা ভুলে গিয়েছে। এ জাতির যুবকদেরকে ইহুদি খ্রিস্টানদের পতাকা দিয়ে তাদেরকে এই উন্মাদনার ভিতরে লিপ্ত করে মুসলমানদের আসল ইতিহাস তারা ভুলে গিয়েছে। তারা হযরত যায়েদ ইবনে সাবিতের ইতিহাস তারা জানে না, হযরত খালিদ ইবনে ওয়ালিদের ইতিহাস তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, হযরত মুহাম্মদ বিন কাসেম তাদের ইতিহাস সেই জাতির যুবকদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। 17 থেকে 18 বছরের যুবক হযরত মুহাম্মদ বিন কাসেম ভারত উপমহাদেশে আসলেন, ভারত উপমহাদেশকে বিজয় করেছিলেন মুহাম্মদ বিন কাসেম। কোন ইতিহাস কে জানে? কে জানে? জাতির যুবক, ঘুমন্ত যুবক, তাদের দুর্বল উন্মাদনায় এমন ভাবে লিপ্ত করে দেওয়া হয়েছে, এই জাতির যুব সমাজদের বিবেক এমন অবস্থায় গিয়েছে তারা আর কখনো জাগ্রত হতে পারবে না। আজকে যখন বলা হয় কথা, তখন যুব সমাজ বলে, হুজুর কথায় কথায় খেলার মধ্যে আপনারা ইসলাম টেনে আনেন, ধর্মকে খেলার মধ্যে টেনে আনেন কেন? খেলার জায়গায় রাখেন। এই জবাব আমি দুই জমা আগে দিয়েছি যে কেন সব থেকে ইসলামকে টেনে আনতে হয়। প্রিয় যুবক ভাইরা, কবে আমাদের হুঁশ হবে? কবে আমরা শিখব? আমরা তো আমাদের ইতিহাস ভুলে গিয়েছি। আজকের এই বাংলাদেশের মধ্যে যদি কালেমার পতাকা উত্তীর্ণ করা হয়, তখন বলা হয় জঙ্গি পতাকা, এটা টেনে ছিঁড়ে ফেলো। বিভিন্ন ঢাকায় বিভিন্ন জায়গায় আমাদের যুব সমাজ, কিছু মানুষ, কিছু যুবকেরা তারা ঐক্যবদ্ধ হয়েছে এটার বিরোধিতা করার জন্য। ভিন দেশি কাফের মুশরিকদের পতাকা এই দেশে যত উত্তীর্ণ হবে তার থেকে বেশি কালেমার পতাকা উঁচু করা দরকার। কি জন্য? এই তাদের বিরোধিতা করার জন্য। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের বুঝ কবে হবে? আমরা কবে শিক্ষা গ্রহণ করবো? আল্লাহ পাক আমাদের যুব সমাজ যারা আছে তাদেরকে সঠিক বুঝ দান করুন, আমরা যেন এখান থেকে ফিরে আসতে পারি। পারবো তো সবাই? ইনশাআল্লাহ সবাই পারবো তো? প্রিয় যুবক ভাইরা, আমরা যারা এই পতাকা নিয়ে, এই জার্সি নিয়ে, এই বিভিন্ন খেলোয়াড় তাদের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি তারা যেটা করতেছে সেগুলো আমরা ধারণ করতেছি, আমরা কখনো ভেবেছি এই একটা কাফের খেলোয়াড়, ফালতু একটা প্লেয়ার, এই ফালতু প্লেয়ারের কোনো দাম আছে? কথা বলেন। আচ্ছা, নেইমার এ জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। স্পষ্ট জাহান্নামী, সে কাফের না? বলেন নাকি আপনারা? নেইমার জান্নাতি না জাহান্নামী? মেসি জান্নাতি না জাহান্নামী? আসলে একজন জাহান্নামী প্লেয়ারকে যদি কেউ আইডল মানে, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নেইমারকে যারা আইডল মানে, নেইমারের জার্সি বুকে ধারণ করতেছে, ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগড়ি মাথায় নিতে লজ্জা বোধ করে, ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর জুব্বা পরতে লজ্জা বোধ করে। কেমন মুসলমান যুবক? কখনো তো দেখি না মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগড়ি মাথায় দিয়ে ঘুরতে, দেখি নেইমারের জার্সি বুকে ধারণ করে ঘুরতে। কেমন মুসলমান যুবক? মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে, আর নেইমার, মেসি, ফেরারের জার্সি পরতে গর্ববোধ করেন। একজন কাফের ফালতু খেলোয়াড় তার চুলের কাটিং নিজের মাথায় ধারণ করতে খুব গৌরববোধ করতে মনে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাড়ি মুখে ধারণ করতে লজ্জা লাগে আপনাদের? কবে বুঝ হবে? এই কোরআন কবে জাগ্রত হবে আপনাদের? প্রিয় মুসলিম ভাইরা, যুবক ভাইরা, হাতে ধরে পায়ে ধরে বলি, একদম ফালতু। এটা কোনো অর্জন নাই। এটা যতই করবেন তত জাহান্নামের দিকে অগ্রসর হবেন। একজন কাফের ফেরার তাকে সমর্থন করবেন, আপনি জাহান্নামী।
একজন কাফের ফেলে আর সব ধারণ করবে, আপনি জাহান্নামী। খুব লজ্জা আফসোস লাগে, মুখ মুখ লুকাইতে মনে চায় যখন দেখি আমাদের সমাজের মুরব্বী, তারিবাটের মুরব্বীরা নেইমার আর মেসির জার্সি করে ঘুরে বেড়ায়, নেইমার আর মেসি তাদের বিষয় নিয়ে আলোচনা করে, তখন খুব লজ্জা বোধ মনে হয় নিজেকে, খুব কষ্ট লাগে। মসজিদে নামাজ পড়ে মুরব্বী আর এটা নিয়ে আলোচনা সমালোচনা, সাইড করে বসে এই সমস্ত ফালতু বিষয় নিয়ে আলোচনা করতেছে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচান, আমরা যেন এগুলো থেকে ফিরে আসতে পারি। আমরা প্রকৃতপক্ষে একজন মুসলমান, আমাদের মনে রাখতে হবে আমাদের পতাকা উত্তীর্ণ করতে হয়, কালেমার পতাকা আমরা উঁচু করবো, প্রত্যেকের সাথে সাথে কালেমার পতাকা উত্তীর্ণ হবে। এদেশের আকাশে বাতাসে চতুর্দিকে কালেমার পতাকা উঠতে থাকবে, কালেমার পতাকা। পারবো তো সবাই ইনশাআল্লাহ? এখন থেকে সবার সাথে থেকে সকলের সাথে থেকে বিদেশি কাফের মুশরিকদের পতাকা ছিঁড়ে ফেলতে হবে, কালেমার পতাকার বিজয় চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। যেই তাই বলুন না কেন, কালেমার পতাকা হবে সমুচীন, কালেমার পতাকা সকলে ধারণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ পড়েননি?